বন্ধুরা আজকের ভিডিওটা দেখো, আমার মেয়ে আর এই দেখো খেলাধুলা দিয়ে শুরু করলাম। শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা আজকে দেখো কত বেলায় শুরু করলাম। তো ভিডিওটা আজকে জানো তো, সকালে উঠেছি, বৃষ্টি পড়ছিল, কাজ ফাজ তো করতে পারলাম না। তো বিড়ি বানছিলাম, হলো একবারে পরেই বেরোবো। তো তোমাদের দাদা ভাইয়েরও বসা, কাজ হচ্ছে না। আর এই যে বিড়ি বানলেই তো আমার হয়েছে হয় ঘাড়ের রোগ হয়, নাইলে এবারে মাজার মানে অনেক দিন পরে আবার কি মাজা ব্যথা জানো তো, আমি মানে উঠতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিল। আর মানে বিছনাটা যখন বিছনার পাড়েই বসেছিলাম, তো উঠতে গিয়ে মানে এতটা মাজায় টান লেগেছে। তো এই যে গরম জল করে ঢেলে আসলাম মাজা ঠাজা। তো এখন একটু অন্যরকম লাগছে, ভিডিওটা শুরু করছি এখন থেকে, ওই জন্যে তো ভেবেছিলাম আজকে আর ভিডিওটা করব না, তাও এই যে শুরু করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আমার একটু পাশে থেকো তোমরা। এরপরে যা যা কাজ করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো কি রান্না করব, তারপরে তোমাদের দাদা ভাই বললো তাহলে খিচুড়িই করো। আরে তো আমি আজকে তো কিচ্ছু করতে পারলাম না। আর ওই দেখো ফাঁকাগুলো কিন্তু আজকে খুলিনি, খুব জ্বালাচ্ছে গো, দিন বৃষ্টি হচ্ছে তো, ছুটিতে খুব জ্বালাচ্ছে। এই যে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার একটু কমছে আর হচ্ছে। তো এই যে খিচুড়ি করবো আর ডিম ভাজবো। আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে গো, তো দেখো 12:30টার উপরে বেজে গেছে। এখন এই যে সব খিদেও পেয়ে গেছে, সকালেও কেউ ভাত খায়নি, সকালে সব মুড়ি টুড়ি এটা ওটা খাওয়া হয়েছে। তো ডালটা আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা তেলে দিয়ে, আর কাঁচা লঙ্কাগুলোও তেলে দিয়ে দিয়েছি। তো আমি চালটা দিয়ে এবার ভেজে নেবো, আগে ডালটা ভালো করে ভেজে নিলাম। আর এই খিচুড়িতে, মুগ ডালের খিচুড়িতে একটু ঘি গরম মশলা হলে ভালো হয়। তো ঘি নেই আজকে ঘরে জানো, ঘি তো আর আমাদের সেরকম আনা হয় না, ধরো মাঝে সাঝে নিয়ে আসা হয়, তাছাড়া ঘিটা আনা হয় না সেরকম। আর ওই দেখো আলু কিন্তু আমি 2টো আলু 4 টুকরো করে বানিয়ে দিয়েছি, আলু দিয়ে দেবো। আমার কিন্তু ভালো লাগে খিচুড়িতে আলু দেখেছো, ভুল হয়ে যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, তো ভিডিওটা কালকে আমি করেছি, কালকে রাতে ভয়েস দিতে পারিনি, রাত হয়ে গেছে, তখন দিলে আবার ক্যাচাল বাঁধবে। আর এই যে দেখো সকাল থেকে উঠে তো চারদিকে মানে দিতে পারছি না, এখন বেলা 8টা বেজে গেছে, আর না দিলে ভিডিওটা ছাড়বই কখন। তো এই যে এখন ভয় দিচ্ছি, তো এখনও আওয়াজ যাচ্ছে, কিচ্ছু করার নেই বন্ধুরা, একটু মানিয়ে নিও। আর এমনিতে তো আমার ভিডিও মানে আওয়াজ যাই, কিছু করার নেই, বাইরের আওয়াজ। আর এই দেখো প্রায় হয়ে এসছে, আদাটা কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এই যে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি এই যে প্রেশার কুকারে জলটা আগে গরম করে নেবো, তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এই দেখো জলটা আমি একটু করে দিলাম, যাতে একটু গরমটা তাড়াতাড়ি হয়ে যায়। সিটিটা আটকিয়ে দিলাম প্রেশার কুকারের ঢাকনাটা। আর এই দেখো আমি কিন্তু সুন্দর করে চালটা ভাজা ভাজা করে নিয়েছি, ডাল দিয়ে চাল দিয়ে। আর এদিকে যে কালকে তো আমাদের বাড়িতে গিয়েছিল তোমাদের দাদা ভাই, তো দেখো মা কটা পেঁপে দিয়ে দিয়েছে, একটা নারকল দিয়েছে, একটা কাঁঠাল দিয়েছে। তো তোমাদের সাথে ওগুলো দেখানোই হয়নি। তো তোমাদের দাদা ভাই ছাড়াচ্ছে। আর এর আগে যেই নারকেলটা দিয়েছিল সেই নারকেলটাও যেন অর্ধেকটাই খাওয়া হয়েছিল, আর অর্ধেকটা খাওয়া হয়নি। তো একদিন রাতে তো যে রান্না করা হয়েছিল না, মানে যা ছিল তোমাদের দুই মেয়ে দিয়ে তোমাদের দাদা ভাই দিয়ে খেয়েছিল, আর ওই যে নারকেলটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল। আর পরের দিন মানে এতটা, মানে আমি না খেলে কেউ কিচ্ছু খাবে না জানো, আর আমারও এতটা গ্যাস হয়ে গেছিলো আর খেতে পারিনি। তো ওই যে ফেলা গেছে, নষ্ট হয়ে গেছিলো নারকেলটা। আর দেখো নারকেলটা কিন্তু খুব ভালো। আর আমার খিচুড়িটা হয়ে গেছে, তো আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি। তো 4টে করে নিচ্ছি 4 জনের জন্যে। তো ডিম কিন্তু 15টা আনা হয়েছিল সেদিনকে, এই যে 5টা রয়েছে। তো সকল বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো, তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো 4 থালে বেড়ে নিয়েছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো মেয়েটাই যে পড়া তো দিয়ে আছে, পড়া 4টের সময় দিয়ে এই যে দুষ্টুমি করে ঘুমায় না, তো আমি বলছি আমি কোলের মধ্যে আমি ঘুম পাড়িয়ে দিই। আর আমারও জানো তো এই যে ডান সাইডের পা দিয়ে না মাঝে মানে খুব ব্যথা করছে, মানে কাজ করতে আর যে এত কষ্ট হচ্ছে গো, করতে পারছি না ঠিক মতন কাজকর্ম। তো সবাই একটু হাতে পিঠে তাও করে দিচ্ছে, মানে দাদা ভাই মানে করতে চায় না, তবু একটু করে দিল। তা মেয়ে আবার উঠোনটা, বড় মেয়েকে বললাম মা একটু ঝাঁট দিয়ে দে।
আর জানো ওই যে বিড়ি বানলেই কিন্তু কীরকম হয়, এই যে বিড়ি যে একভাবে চাপ দিয়ে বিড়িটা বেঁধেছি, তোমাদের দাদা ভাইয়ের কাজকর্ম নেই, মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে জানো, চারদিকে মানে সংসারের যা হয়েছে না। আর এই দেখো লবণ দিয়ে জল গরম করে নিয়েছি, তো এই জলটা মানে ছ্যাঁক করার পরে কিন্তু আমার একটু কমেছিল, নাইলেবারে কিন্তু ওই যে তোমাদের সাথে যে লাইভে বসে কথা বললাম আমি পারতাম না, ওরকম বসে থাকতে মানে খুব কষ্ট ছিল। এই জলটা দিয়ে ছ্যাঁক করার পরে তো আমার ভালো লেগেছিলো, তারপরে আমি রান্না বান্নাও করলাম, তো আবার রাতে ব্যথাটা বেড়েছিল জানো। আর এই যে বিছানার চাদরটা ওই যে ভালো লাগছে না, তো চাদরটা পেতে রেখেছিলাম, তো দেখছি না ভালো লাগছে না গো, ওই চাদর না পাল্টালে এবার হবে না। আর চাদরটা নামিয়ে ফেলতে পারতাম, নামাচ্ছিলাম না কেন বলো তো, তো মেয়েরা তো নিচে যায়, মেয়েদের দেখলেই তবেই পা মুছে উঠতে, নাহলে উঠতে চায় না গো। ও কোনো রকম হালকা পা মুছে উঠে পড়বে, ওরা সেরকম পা মুছতে চায় না হালকার মধ্যে উঠে। আর সাদা জিনিস আরও মানে বৃষ্টি কাদার দিন আরও নোংরা হয়ে যায়। তো ওই যে মেয়েকে বললাম মনা তুই পেতে দে, আমি এদিক দিয়ে ঠিক করে দিচ্ছি, আমি তো সেরকম একটা পাচ্ছি না মাজার জন্যে। আর ছোটটা তো পড়তে গেছে। আর বলো দিন আনা দিন খাওয়া সংসারে যদি কাজ না থাকে তো মানে এত চিন্তা, আমার মানে ভালো লাগছে না জানো তো। এদিকে মানে একটা না একটা ছাড়াই না, তার থেকে বড় আমার মাথার মধ্যে মানে এত চিন্তা আসে, আর মানে চিন্তার জন্য দেখো আমার শরীরের কথা বলা নেই জানো। হয়তো আমি থাকি দু এক সময় যেন এত কান্না পাই, মানে দম বন্ধ হয়ে যায়, হয়তো সামনে হাসি মুখে থাকি, কিন্তু আমার মানে একা যখন থাকি না আমার এত কষ্ট হয় বলার কথা নেই। আর ওই দেখো আর বাবা ভিডিও করছে, তো ওই যে হাসি ঠাট্টা করছে মেয়ে। আর মেয়ে এগুলো ভাঁজ ঠাজ করতে পারে না, তো চাদরটা মেয়ের সাথে ঠিক করে নিলাম, পেতে নিলাম। আর এই যে ক্যাথা ঠ্যাথাগুলো আমিই ভাঁজ করেছিলাম, তো ক্যাথা গায়ে দিয়ে শুয়েছিলাম জানো, তো ঠান্ডা ঠান্ডা লাগছিল গো। আর তার থেকেও কী হয়েছে বলো তো, ঘরে সব কিছু মানে নোংরা হয়ে রয়েছে গো, জামা কাপড়গুলো সব মানে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কাচা হচ্ছে না, সব ঘরে মানে একদম ইয়ে হয়ে রয়েছে খাটের ওপর থেকে। আর ওই যে তোমাদের দাদা ভাই কালকে গিয়েছিলো, ওই যে জামা প্যান্ট ভেজা ভেজাই রয়েছে। আর এই যে চাদরটা থাকলো, তো মেয়ে আবার একটা গায়ে দিয়ে না বসলে ওর হয় না জানো। আর এই যে আমি বাবুকে বললাম তো বাসনগুলো গুছিয়ে ফেলতো, তো একেও বলি আমার ছোটোটাকে তো বাবু না বললে হবেই না, ওকে বান্টি দুই এক সময় বলি। আর ওই যে কাঁঠালটা দেখেছো কাদা লেগে রয়েছে। আর এই দেখো আমি মাজায় ছ্যাঁক করছি, তো মাজা দিয়ে পা দিয়ে মানে 1-1.5 ঘন্টা ছ্যাঁক করেছিলাম, ছ্যাঁক করার পরে একটু কমেছিল তো সত্যি। আর দেখো আমার বিড়ি কটা পাতা কটা ভাবলাম কি আজকে বেঁধে দিয়ে দেবো, তো আজকে আর আমি বিড়ি কটা বাঁধতেই পারলাম না দেখো। এদিকে কালকে রাতে তোমাদের দাদা ভাইয়ের সাথে বিড়ির মালিকের দেখা হয়েছে, তো বিড়ির মালিক বলছে বিড়ি কটা দিয়ে দাও, যে সবাই কেউ বিড়ি দিচ্ছে না, ওনারও বিড়ির চাহিদা এখন। আর এই দেখো আমার মেয়ে পড়তে বসেছে, তো ওই যে পড়া বসলে আমি এই যে দেখে দেখে একটু ধরি, তো না ধরলে পরে ওরা পড়তে চায় না, একটু আধটু ধরতে হয়। তো এই যে বাংলাগুলো কিন্তু আমি ভালো ধরে দিতে পারি, ছোটোটারটা পুরোটাই ধরতে হয়। আর এদিকে ধরো ছোটো মেয়েও বসেছে, আর এই দেখেছো দরজা কিন্তু দিয়ে রাখতে হয়, নাহলে মশাতে মানে এতটা মশাতে উৎপাত করে না, দরজার মধ্যে সবসময় দিয়ে রাখতে হয় জানো। Welcome to the music world of SS Bright. Bluetooth mode. তো সকল বন্ধুদেরকে জানাই, নতুন বন্ধুদের যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর এই দেখো কাঁঠালটা খাচ্ছে, এই কাঁঠালটা কিন্তু না ওই যে আমার বড় মেয়ের বান্ধবীর বাড়ির থেকে অর্ধেকটা কাঁঠাল দিয়েছে, কাঁঠালটা সুন্দর, তো আমি খাইনি, কিন্তু আমার ভালো লাগে না কাঁঠাল মাঠাল অতটা খেতে, আমি তো কাঁঠাল খাই একদম শক্ত হলে, এটাও কিন্তু ভালো রস খাজা কাঁঠাল। তো আমার ছোটো মেয়েও সেমন খাইনি, যে 1 পিস 2 পিস খেয়েছে। আর তোমাদের দাদা ভাই কিন্তু সকালে দিয়েছে, সকালেও মুড়ি দিয়ে কাঁঠালটা খেয়েছে। আর বড় মেয়ে কিন্তু মুড়ি কাঁঠাল খায়নি, শুধু কাঁঠাল খেয়েছিল আর মুড়ি আলাদা খেয়েছিল। আর এই দেখো আজকে কিন্তু মোচাটা নিয়ে এসেছিলো, তো মোচাটা
মানে বড়ই ছিল, ওপর দিয়ে একটু নষ্ট হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইকে বললাম মোচাটা তাহলে ছাড়িয়ে দিয়ে দাও, তো উপর দিয়ে ছাড়িয়ে দিয়েছে আর সাদাটা রেখে দিয়েছে। তো আজকে বানাবো। আর আজকে তো ধরো বৃহস্পতিবার, আর এই যে শুক্রবার এটা হবে না, হলে থাকবে না মোচাটা। আর বন্ধুরা দেখো এই যে রান্না করছি, তো আমি এই যে আজকে কিন্তু মশলা টশলা ছাড়া একদম রান্না করলাম, আলু ভাতে আর কাঁচা লঙ্কার পেঁয়াজের ডিমটা একটু কোনো রকম করে নিলাম। আর এই যে ছোটো মেয়েকে এখন চুল বেঁধে দিচ্ছি বন্ধুরা। আর বিছানা পাতা হয়ে গেছে, তো মশারি টাঙাতে হবে। আর আমি ওষুধ খাচ্ছি, আমার তো ওষুধ খেতে অনেক সময় লাগবে, 6-7টা বড়ি খেতে হয়। তো 3বার খেতে বলেছে জানো, তাই 2বার খাই, দুপুরে আর রাত্রে খাই, 3বার আর খাই না। তো 3বার খেলে আর আমি সহ্য করতে পারবো না, তো এমনিতেই মাথা ঘুরায়। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর একটু আমার পাশে থেকো, একটা লাইক করে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।